আসসালামু আলাইকুম বন্ধুরা, মাসুবা কিচেন উইথ ভিলেজপুর তরফ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা দেখতে পারছো, আমি এটা পাউরুটি মালাই কেক রেসিপি নিয়ে আসলাম তোমাদের সামনে। কি বলবো, পাউরুটি মালাই কেক, এইভাবে যদি পাউরুটি মালাই কেক তৈরি করে নেওয়া যায়, কি বলবো, অসাধারণ টেস্ট হয়। বন্ধুরা, আমি কিভাবে পাউরুটি মালাই কেক রেসিপি করি, তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। বন্ধুরা, এই গরমের দিনে এইভাবে পাউরুটি মালাই কেক তৈরি করে নিলে খুব কিন্তু ভালো লাগে, কলজেটা ঠান্ডা হয়ে যায়। বন্ধুরা, এই যে এখানে আমি স্যালেস দেখতে পাচ্ছ, স্যালেসগুলো কীভাবে পিস পিস করে কাটতে লেগছি। বন্ধুরা, ওইভাবে তোমরা স্যালেসগুলো কেটে নেবা। কিন্তু আমি যেভাবে করবে লেগছি তোমরা ওইভাবে করে কেটে নেবা। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুরা, আর সবাই লাইক কমেন্ট করে ভিডিওটা ফুল ওয়াচ করো। বন্ধুরা, দেখতে থাকো, একজন এক ধরনের করে মালাই কেক রেসিপি তৈরি করে নেও। বন্ধুরা, জানি না আমারটা কিভাবে আমি করতেছি, তোমরা ওটাই সম্পূর্ণ দেখতে থাকো। তুলে ধরলাম আমি তোমাদের কাছে। এই যে এখানে বন্ধুরা আমি এই যে পাউরুটিগুলো ফ্রাই প্যানে তেল দিয়েছি বন্ধুরা, সাদা তেল, ওগুলো ভালো করে ভেজে নিচ্ছি আমি। ফ্রাই প্যানে ভালো করে তেল দিয়ে বন্ধুরা এভাবে ভালো করে ভেজে নিবা। তোমরা ওইভাবে ভেজে নিবা। আমি যেভাবে ভেজে নিচ্ছি তোমরা ওইভাবে ভালো করে। বন্ধুরা, এই যে লাল লাল করে কন্দুক দুনো পিষ্টে ভেজে নিচ্ছি। আমার মতন করে তোমরা লাল লাল করে দুনো পিষ্টে ভেজে নিবা। বন্ধুরা, এইভাবে ভেজে নেবা, এত স্বাদ হয় এই পাউরুটি মালাই কেকটা, কি বলবো, অসাধারণ টেস্ট একটা এই পাউরুটি মালাই কেকের। বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখতে থাকছে এখনও পর্যন্ত একটা লাইক করে প্লিজ একটা লাইক করে দিও। বন্ধুরা, এই যে সবগুলো পাউরুটি আমার ভেজে নেওয়া হয়ে গেল, একদম ঝটপট করে হয়ে গেলে। বন্ধুরা, একদম এটা যদি কেউ বাড়িতে মেহমান আসে তাদেরকেও দিতে পারবা, যেমন হাতের কাছে কিছু নাই, এই পাউরুটি ঘরত আছে, এইভাবে তোমরা মালাই কেক তৈরি করে সকালে খাইতে পারো বা বিকেলেও খাইতে পারো। বন্ধুরা, খুব সুন্দর একটা টেস্টিও পাউরুটি মালাই কেক, তোমরা পুরো ভিডিওটাই দেখো। এই যে আমি খুব সুন্দর করে সব পাউরুটিগুলো ভালো করে একদম লাল লাল করে কি সুন্দর করে আমি কিন্তু ভেজে নিয়েছি। তোমরা ওইভাবেই ভাজে নেবে। বন্ধুরা, একটু পোড়াও যেন হয় না। এই যে এখানে আমি দুধ গরম করে একটু কুসুম কুসুম গরমের মধ্যে আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। বন্ধুরা, গুঁড়ো আমুল, ওই আমুলটা দিয়ে দিলাম। বন্ধুরা, 1 প্যাকেটের মতন দিয়ে দিলাম। 10 টাকার একটু প্যাকেট আছে, ওই প্যাকেটের মতন একটা প্যাকেটের মতন আমি দিয়ে দিলাম। বন্ধুরা, এইভাবে ভালো করে তোমরা নেড়ে চেড়ে নেবে না, যেন দলা পাকে না যায়। কুসুম কুসুম গরমের মধ্যে আমি কিন্তু ঢেলে দিলাম দুধের মধ্যে গুঁড়ো আমুল। বন্ধুরা, এই যে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি দুধটা কত ঘন করে জাল দিয়ে নিয়েছি। তোমরাও এইভাবে ঘন করে জাল দিয়ে নিবে দুধটা। এখানে 3টা ছোটো এলাচ দিয়ে দিলাম, আর এই যে আমি চিনি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, চিনিটা মিঠাটা যেভাবে খাও, কেউ বেশি খাও কেউ কমিয়ে খাও, ওইভাবেই তোমরা দিবে, যে যেভাবে খাও সেইভাবেই দিতে পারো। বন্ধুরা, আমি এখানে চিনিটা দিয়ে দিলাম। এখন আমি গ্যাসটা একটু মিডিয়াম টাইপের দিয়ে চিনিটা ভালো করে একটু জাল করে নিব। আর এলাচগুলো দিয়ে দিলাম, এলাচটারও তখন একটু ঘ্রাণ সেন্টটা বাড়িয়ে দিব, খুব সুন্দর একটা সেন্ট আসে, তখন ভালো হয়। বন্ধুরা, এখানে আমি ক্যারামেল তৈরি করে নিব চিনির, তোমরা দেখতে থাকো। আমি এই যে এখানে 2 চামচ চিনি নিয়েছি, গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি। গ্যাসটা বন্ধুরা বেশি একদম আমি হাই দিইনি, একদম মিডিয়াম টাইপের করে দিয়েছি। তোমরা দেখতে থাকো কিভাবে আমি ক্যারামেলটা করি। বন্ধুরা, আমি কিন্তু জল দেই নাই, একটু জল আসিল পাত্রটা, ওইটুকু কিন্তু জল আমি একটু দিইনি। এই যে চিনিটা লাহে লাহে গলে যাচ্ছে। বন্ধুরা, তোমরা দেখতে পারছো চিনিটা খুব সুন্দর করে গলে যাচ্ছে না, চিনিটা কিন্তু নাড়তে হবে না। বন্ধুরা, তোমরা জাস্ট গ্যাস চালিয়ে এইভাবে রেখে দিবা। এই যে আস্তে আস্তে চিনিটা গলে যাবে। এইভাবে চিনিটা লাহে এই যে গলে যাচ্ছে না, খুব সুন্দর করে গলে যাচ্ছে। এইভাবে ক্যারামেলটা আমি তৈরি করে নিচ্ছি। তোমরা ওইভাবে ক্যারামেলটা তৈরি করে নেবে। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে চিনিটা গলে যাচ্ছে। আমি আলগুস্তে একটু নেড়িয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে ক্যারামেল তৈরি করে নিবা। তখন ক্যারামেলটা তৈরি করে নিলে দুধে ঢেলে দিব, খুব সুন্দর একটা কালার এসে খাইতেও মজা লাগে। বন্ধুরা, দেখতেও খুব সুন্দর ভালো লাগে
কালারটা যখন আসে না খুব সুন্দর ভালো লাগে। ক্যারামেলটা তৈরি করে দিলাম বন্ধুরা। এই যে ক্যারামেলটা তৈরি যে করে দিলাম আমি, একদম গরম থাকতে তোমরা বন্ধুরা গ্যাস জ্বালানি অবস্থায় তোমরা দুধ ঢেলে দিবে, অফ করে দিবে না, নাহলে কিন্তু জমে যাবে। এই যে আমি দুধটা ঢেলে দিলাম, তোমরা দেখতে পারলে ওই যেটা বাটির মতো দুধ আমি গুঁড়ো আমল দিয়ে রেখেছিলাম ওই দুধটাই কিন্তু আমি ঢেলে দিলাম। তোমরা চাইলে যেটা আমি জাল করে রেখেছি বা চিনি দিয়ে ওটাও ঢেলে দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। আর এমনিও একটু দুধ ঢেলে দিতে পারো বন্ধুরা। আমি এই যে ওই দুধটার মধ্যে ক্যারামেলটা ঢেলে দিলাম। এই যে কত সুন্দর কালার এসেছে না, আর কত সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর। এখন এটা দিয়েও একটু কিছুক্ষণ জাল করে নিব, জাল করে নামিয়ে নেব বন্ধুরা। দুধটা একটু ভারী টাইপের হলে কিন্তু স্বাদটা বেশি লাগে, পাতলা যেন না থাকে, দুধটা যেন ভারী ভারী থাকে, তাহলে খুব স্বাদ হয় বন্ধুরা। এই যে এখন আমি দুধটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা করে নিয়েছি, একদম গরম দুধ ঢেলে দিবে না বন্ধুরা। একটু কুসুম কুসুম যখন দুধটা থাকবে তখনই ঢেলে দিবা। আমি দুধটা কুসুম কুসুম আসে গরম তখনই কিন্তু ঢেলে দিচ্ছি বন্ধুরা। কুসুম কুসুম দুধটা যখন গরম দেখতে পাচ্ছ কতটা ঘন হয়েছে দুধটা। এই যে এইভাবে ঘন করে নিবা, নিয়ে তোমরা ঢেলে দিবা। এই যে আমি দুধটা ঢেলে দিচ্ছি, কুসুম কুসুম গরম, একদম গরম দেইনি বন্ধুরা। এই যে ভালো করে সবগুলোর উপরে উপরে দুধটা দিয়ে দিচ্ছি, তোমরা ওইভাবেই দিয়ে দিবা, সবগুলোর উপরে 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 দিয়ে দিবা। এই যে বেশি গরম ঢেলে দিলে একদম সহজেই টপ করে গলে যাবে, কিন্তু কুসুম কুসুম দিলে জিনিসটা ভালো হয়। এই যে এখানে আমি দিয়ে রাখলাম বন্ধুরা। এই যে তোমরা দেখতে পারছো না, খুব সুন্দর। এই গরমের দিনে এইভাবে পাউরুটি মালাই কেক তৈরি করে নিয়ে খাইলে কি বলবো, কলিজা ঠান্ডা হয়ে যায় বন্ধুরা। এই যে খুব সুন্দর করে ঢেলে নিলাম একদম। এটা আর কিচ্ছু করা লাগবে না বন্ধুরা, একদম কিছু করা লাগবে না। জাস্ট তোমরা এখন এটা যখন একটু জুড়িয়ে যাবে বন্ধুরা, জুড়িয়ে যাওয়ার পরে তোমরা ফ্রিজের মধ্যে রাখতে পারো, নর্মাল ফ্রিজে আধা ঘন্টা বা 1 ঘন্টা হওয়ার পরে নামিয়ে নিয়ে খাইবে, খুব টেস্ট। এই যে বন্ধুরা আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম নর্মাল ফ্রিজে 1 ঘন্টার মতন রাখিয়ে আমি নামিয়ে নিয়েছি। এই যে কতটা টেস্ট হয়েছে যে কি বলবো না, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। এই যে একদম নরম নরম হয়েছে। আমি আলগুতে লাহে লাহে জিনিসটা বেরিয়ে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। এই যে এতটা নরম আর হয়েছে বন্ধুরা, কি বলবো, খুব সুন্দর নরম হয়েছে একদম, দেখতে পারছো না। প্লিজ সবাই সম্পূর্ণটা দেখতে থাকো।